ফাসিলু কিরে মতলব খালকুল ভাই কি হরো হিসাব নিকাশ করো না ইয়া হিসাব নিকাশ হ্যাঁ কাল খারাপ কর নাই, কিন্তু একটা হিসাবে তাউলে লাইছি। কি কও তুই হারা দেশের কৈতুর খাই বামাজ তোর আবার হিসাব হলো কেমন? নে ভাই বিষয়টা কি, কিছু মানুষেরই প্রতিহত করার লাগিয়া যত রকমের কারিকুলাম করা দরকার করতাম। মনে কর মিথ্যা ট্যাক লাগাই দিতাম, মিথ্যা মামলা দিতাম, দাড়িওয়ালা কইতাম রাজাকার, হাত পা নখ উড়াই লাইতাম, কিন্তু হ্যাঁ থামাই রাখতে পারলাম না। এগো ফাঁসান নি যে এত বড় বড় বাঁশ দিয়াও হ্যাঁ গো ঠাই রাখতার নাই। হ্যাঁ কে গো কথা কও মেয়া দেশে থাকেন খোঁজখবর কিছু রাখেন, ওই সার ধরনের একটা বলছেন ওই আকিলিয়ার হ্যাঁ একটু চা চুক চুক হইয়ে খান, আর দুনিয়া সংসদে বইয়া হিসাবটা হন বই মিলান। বেটা হন নাবির মধ্যে এরকম পেঁয়াজ দিয়ে কথা কইস না, মোল লাগে যা কবি মুইও সরস যেমন অত কিছু বুঝি না, একা সোজা থত মাহঙ্গে লই কবি। মেয়া আজকে 19 তারিখ ঢাকা সরোয়ার্দী উদ্যানে এই যে জামাত শিবির ওলারা হাজার হাজার গাড়ি লঞ্চ ট্রেন হ্যাঁ ভাড়া দিয়া মানুষ অনেক গেলে এরা কারা, আর এত লোক আইলি ঘুমিয়ে দিয়া। ও তুই তাহলে জমা শিবিরের কথা কও? হয় না ভাই, এই সবাই ধরতে পারছে অগ কথাই কই যে এত চেষ্টা করিয়াও থামাইতে পারলাম না। হেকালে মানুয়ালে 810 জন, আরে এখন এই মানুষ লক্ষ লক্ষ এত আইলি ঘুমিয়ে দিয়া। আচ্ছা তাই তুই মুসলমান না? অফকোর্স, অবশ্যই আমি মুসলমান। তাইলে মুসলমানের সংবিধান কি? মুসলমানের সংবিধান হয়েছে পবিত্র আল্লাহর কোরআন। আচ্ছা তাইলে কোরআনের কোন একটা অক্ষর কি কোনো মুসলমান অস্বীকার করতে পারে? আহা কি করেন ভাই, কোরআনের একটা অক্ষর অস্বীকার তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। তাইলে হন কোরআনের কথাই আল্লাহর কথা, এই মর্মে কোরআনে আল্লাহ কি কইছে আলেমগান বয়ান করছে শুনছি, অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা। আরে নে ভাই আরবিতে কইলে মুই বুঝি, একটু বাংলায় কর। ও তুই তো আবার আরবি বুঝো না, তাই বাংলাটা হন। আল্লাহ যাকে ইচ্ছে তাকে সম্মান দেয়, যাকে ইচ্ছে তাকে অপমান লাঞ্ছিত করে। ও নে ভাই আমার কথা নিয়ে আমি এইটাই বুঝছি, কোন মজলুম ব্যক্তি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে হে দোয়া আল্লাহ ফেরত দেয় না, মজলুমের দোয়া আল্লাহ কবুল করে। তার মানে কি তাদের দোয়া আল্লাহ কবুল করছে, কিন্তু এতদিন যেন অপমান অপদস্থ হয়েছে সেখানে আল্লাহ একটু সহযোগিতা করতে পারতে না? আচ্ছা হন তাই তুই যে এই যে মজলুমের কথা কইছো, আল্লাহ বলছে কি? আল্লাহ বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন। আর এই যে মনে করতেছে এত অত্যাচার করলো, আল্লাহ ওই সময় কোনো কিছু করলো না কেন? এটা হলো আল্লাহ বান্দাকে অবকাশ দেয়। অবকাশ কেন দেয়? হ্যাঁ বয়ান হচ্ছে কোরআন আল্লাহ কইছে ওয়া মা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই তোমরা কৌশল করো, আমি আল্লাহর লাগে কৌশল করো তোমরা, আর আমিও কৌশল করি, আর আমি সবচেয়ে উত্তম কৌশলকারী। আল্লাহর উপরে কৌশল চলে না। নে ভাই আমার কথা হইনি, আমার কলিজা ঠান্ডা হয়ে গেলে, মোর অনেক শত্রু আছে মিশাইন দায়িত্ব বাস দিতে চাই, তো আমি জানি কি করি ধৈর্যশীল ব্যক্তির সাথে আমার মামলাই আছে, আমি ধৈর্য ধারণ করবো। ওরা আমার যে পর্যন্ত অপমান করে না হ্যাঁ সাইতে মতো বেশি লাঞ্ছিত হইবে, রকমত আমি সম্মান ঠিক আছে ঠিক আছে আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির সাথে আছে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, অবশ্যই আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির সাথে আছেন।